নমস্কার বন্ধুরা, দীপাস থট স্পাইসি হাটে সবাইকে স্বাগত। পটলদা, আরে ও পটলদা, বাড়িতে আছো নাকি পটল তুলে নিয়েছো? যাচ্ছে তাই, বুঝলি, তুই এক্কেবারে যাচ্ছে তাই। আমি মরছি আমার নিজের জ্বালায়। হ্যাঁ, শুনলাম নাকি তোমার পটল শুকিয়ে গেছে। আর বলিস না রে, গরমের জন্য কালকেই বাজার থেকে পটল আনলাম টাটকা টাটকা, আজকে দেখ শুকিয়ে কি অবস্থা। কি করে রাঁধবো সেটাই ভাবছি। চিন্তা করো না, আমি এসে গেছি, চাপ নিও না, চলো রান্নাঘরে, আমি এমন রেঁধে দেবো তুমি চেটে পুটে খাবে। এখানে দেখো উপকরণ সাজিয়ে নিলাম: চিনি, লবণ, হলুদ, দুরকম লঙ্কা, আর নিয়েছি এখানে জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। এগুলো সব একটা মশলা একটা পাত্রের মধ্যে সাজিয়ে নিলাম। এরপর কিভাবে রাঁধি দেখো, পরে তুমি নিজেই রেঁধে নিও। আচ্ছা, এখানে একটু টক দইও নিয়ে এসেছি। এবার এই যে মশলাগুলো নিয়েছিলাম সুন্দরভাবে গুছিয়ে, এই টক দইটার ভেতরে মিশিয়ে নেব। ভালো করে শিখে নাও কিন্তু। এই চামচ দিয়ে প্লেটের সমস্ত মশলা একসাথে করে নিলাম। এবার এই টক দইয়ের মধ্যে ধীরে ধীরে ঢেলে দেব। এইভাবে যদি রান্নাটি করো, শুকনো টাটকা সমস্ত পটলই খেতে খুব ভালো লাগবে। তো দেখো, ভালোভাবে আমি টক দইয়ের মধ্যে চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আরে চামচ কি রে, চামচ বল। আরে ওই হলো, মাঝে মধ্যে একটু জিভ হড়কে গেলে ওগুলো ধরতে নেই। তো তুমি মন দিয়ে দেখো কি করছি। তো এই মশলা সহ টক দইটা যখন ভালোভাবে ফেটিয়ে মাখিয়ে নিলাম, তারপরেই দিয়ে দিলাম সামান্য একটু জল। জলটাও ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। তারপরে এই ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো এর মধ্যে। বেশ কিছুটা সময় প্লেটটাই চাপা দিয়ে দিলাম। এবার এটা একপাশে থাকবে। আর কি কি উপকরণ আছে দেখে নাও। এখানে আদা গ্রেট করে রয়েছে, রসুন রয়েছে, আর রয়েছে দুটো কাঁচা লঙ্কা, আর ঝিরি ঝিরি করে কুচিয়ে রাখা পেঁয়াজ। আর এই যে পটলের অবস্থা তো এরকম হয়েছে। ওটাকে ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে ফালা করে একেবারে অর্ধেক করে রেখে নিয়েছি। এখন মূল রান্নায় চলে এলাম। কড়াটি ভালোভাবে গরম করে নিয়েছি। তারপরেই দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। এই সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলেই ওই পটলগুলোকে আমি দিয়ে দিলাম। ভালোভাবে এপাশ ওপাশ উল্টে পাল্টে একটু ভাজা করে নিতে হবে। লবণ দেব না, লবণ দিলেই জল ছাড়বে। তো বিনা লবণেই ভালোভাবে একটু ভাজা করে নেব। সামান্য ঢাকনা চাপা দিয়ে দিলাম। তারপরে এই ঢাকনাটি খুলে উল্টে পাল্টে দুই পাশে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো ভেজে নিয়েছি, তেলটা ভালোই গরম হয়ে গিয়েছিল, সেই কারণে দু একটা পটল একটু বেশি লালচে হয়ে গিয়েছে। কোনো ব্যাপার নয়, শেষ পর্যন্ত রান্নাটি বেশ ভালোই হবেই। আচ্ছা, পটলগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এক পাশটা তো লাল ভালোই হয়েছে, খুন্তির ডগা দিয়ে অপর পাশটাও উল্টে নিলাম যাতে ভালোভাবে একটু লালচে আভা এসে যায়। এভাবে সমস্ত পটলটাই ভেজে পাত্রে তুলে রাখবো। যথারীতি থালায় তুলে নিয়েছি। এরপর ওই গরম তেলের মধ্যেই শুকনো গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম মুখটা একটু ফাটিয়ে রাখা কাঁচা লঙ্কা দুটো নিয়েছি। এরপর দিয়ে দিলাম গ্রেট করে রাখা রসুনের কুচি। রসুনগুলো ভালোভাবে একটু সামান্য ভাজা ভাজা হয়ে যাবে, মানে হালকা একটু লালচে আভা এলেই পেঁয়াজ কুচিগুলো যোগ করে নিতে হবে। এইভাবে ভালোভাবে দিয়ে দিলাম, দিয়ে খুন্তি দিয়ে আবার নাড়িয়ে নিচ্ছি। রোজকারের রান্নার মতোই আজকের রান্নাটাও বানাচ্ছি। আচ্ছা, পেঁয়াজ ভাজা হতে হতে বলে নিই, বন্ধুরা আপনারা যারা ভিডিওটি দেখছেন লাইক দিয়ে দেখবেন প্লিজ, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। ও পটলদা, তুমিও দেখলে তো? এর ফাঁকেই আমি দিয়ে নিয়েছি গ্রেট করে রাখা আদা কুচিগুলো দেওয়ার পরেই আবার একটু নাড়িয়ে চাড়িয়ে রান্নাটি করে নিলাম। এখন ভালোভাবে সমস্ত নাড়ানাড়ি হয়ে যাওয়ার পর পরবর্তী উপকরণ ওই টক দইয়ের গোলাটা মিশিয়ে নিতে হবে। দিয়ে দিলাম। ভালোভাবে এবার বাটিটা ধুয়েও একটু জল মিশিয়ে নিতে হবে। তার আগে একটু নাড়ানাড়ি করে নিচ্ছি, সমস্ত মশলার সাথে দইয়ের মিশ্রণ যেন মিশে যায়। এইভাবে খুন্তি চালিয়ে বেশ ঝটপট করে রান্নাটি করে নিতে হবে। তারপর আঁচটা কমিয়ে আমি ঢাকনা চাপা দেব। বেশ সামান্য ফুটেছে, থালা চাপা দিয়ে রেখে দিয়েছি। তারপর কিছু সময় পরে ঢাকনাটি খুলে মিশিয়ে নিয়েছি ভেজে রাখা পটলগুলো। ওটা দিয়েও আবার ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেবার পর যতক্ষণ না পটলটা ভালোভাবে সেদ্ধ হয় আবার থালা চাপা দিয়ে দিলাম, দিয়ে মৃদু আঁচে রান্নাটি হতে দিলাম।
এখন ভালোভাবে কষা হয়ে গিয়েছে, পটলের মধ্যে তেল ঝাল মশলা সব প্রবেশ করে গিয়েছে। এবার পর্ব এসেছে জল দেওয়ার। তো আরও একটু ভালোভাবে কিছু সময় নাড়িয়ে নিচ্ছি খুন্তি দিয়ে। দেখুন বন্ধুরা, সামান্য জল দিলাম, আজকে বেশি জল দিলাম না, কেননা আজকের গামাখা তরকারি হবে, বেশি ঝোল ঝোল পটলের তরকারি হচ্ছে না। এইভাবে আজকের রেসিপিটি রান্না করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমাকে প্লিজ কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন। আবার থালা চাপা দিয়ে রান্নাটি হতে দিয়েছি। বেশ কিছু সময় পরে থালা খুলে দেখলাম এই রকম পর্যায়ে এসে গিয়েছে। তো এই জলটা আরও একটু শুকিয়ে যাবে। কি পটলদা, আর গ্রেভি রাখবো নাকি? আরে না না, এটাই ঠিক আছে। এইরকম শুকনো শুকনো মেখে ভাতের সাথে খুব ভালো খাওয়া যাবে। বাঁচালি আজকে আমাকে। মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল রে। কষ্ট করে কালকে কেমন সুন্দর টাটকা পটল কিনে আনলাম, আজকে শুকিয়ে গেছে। ভাবলাম কিভাবে রাঁধবো, খাবো নাকি ফেলে দেবো, তাই দুঃখ পেয়েছিলাম। ভালো ভালো, এইভাবে তুই রান্নার পর্ব এগিয়ে নিয়ে যা। সবাই সাথে আছি, বন্ধুরা তো আছে, আমিও আছি। ধন্যবাদ পটলদা। বন্ধুরা আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ।